অনেকেরই প্রশ্ন আছে, প্রথমেই জানি ধনতেরাসের শুভেচ্ছা। অনেকেরই প্রশ্ন আছে যে আজকের দিনে কি কি রিচুয়াল ফলো করা যেতে পারে। তো যে রিচুয়ালগুলোর কথা বলবো মা লক্ষ্মীকে নিবেদন করবার জন্য, যাতে আমাদের সুখ সমৃদ্ধি আসে জীবনে, এবং তার সাথে সাথে আজকের দিনে যা যা করবেন সেটা আপনারা দিওয়ালির দিন অর্থাৎ দীপাবলির দিনও করতে পারেন। ঠিক আছে, যদিও আমাদের পশ্চিমবাংলাতে বাঙালিদের মধ্যে কালী পুজোর রীতি রয়েছে, বাট সেই দিন অমাবস্যা পড়ছে। তো সুখ সমৃদ্ধির জন্য সেই দিন নিউ মুন ডেতে মানে পরের দিন আপনারা কিন্তু এই ধরনের রিচুয়ালগুলো করতে পারেন। বাট মেইনলি আজকে যদি করছেন তাহলে খুবই শুভ ফল আশা করা যায়। তো প্রথমে হচ্ছে যে যাদের বাড়িতেই মা লক্ষ্মীর ছবি রয়েছে, মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, সেটিকে সামনে রাখবেন। এবার কমলাসনে বসাবেন। সেটা যদি না হচ্ছে তাহলে যেরকম লাল কাপড় বা হলুদ কাপড় যেরকম থাকে তার উপর বসানোটা শুভ হবে, ভালো হবে। কোনো বেদির উপর বসাতে পারেন, জলচকির উপর বসাতে পারেন। ঠিক আছে, এবার তার সামনে কিছু অর্ঘ্য নিবেদন করতে হবে। এবার একটি কোনো কপারের থালা বা পিতলের থালা আপনারা নিতে পারেন। সেখানে আপনারা কয়েকটা জিনিস নেবেন, যেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে পদ্ম ফুলের বীজ, ঠিক আছে, কমলগাট্টা যাকে বলা হয়, দশকর্মার ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন। সেগুলো নেবেন। সেগুলো 5টা নিতে পারেন, 11টা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর গোমতী চক্র যদি পান খুবই ভালো। তো গোমতী চক্র রাখতে পারেন সাথে। একই রকমভাবে 11টা রাখুন কি 5টা রাখুন। আচ্ছা, কারণ 5টা রাখলে তার একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে, 11টা রাখলে তারও একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। তো আপনার, কারণ আমি খুব ডিটেলস এখানে বলছি না, তো আপনার যেরকম মনে হবে বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেখানে ডেফিনেটলি রাখতে পারেন। আচ্ছা, এছাড়া যেটা রাখবেন সেটা হচ্ছে যে লবঙ্গ রাখবেন। লবঙ্গ আপনি 3-4টে মতো রাখতে পারেন কি 5-6টা রাখতে পারেন, 11টা রাখতে পারেন। 2-3টে রাখলেও যথেষ্ট। ঠিক আছে, এবং এলাচ রাখবেন 2টো। আচ্ছা, তার সাথে পান রাখবেন, সুপারি রাখবেন। আচ্ছা, তার সাথে চাল রাখবেন। আর হচ্ছে এবার অনেকে মনে করতে পারেন ধান, তো ধান অন্য পারপাসে ইউজ করা হয়, আজকের দিনের জন্য বলছি। চাল রাখবেন, সর্ষের তেল রাখতে পারেন, ঘি রাখতে পারেন, আর হচ্ছে সিঁদুর, কুমকুম লাল অবশ্যই রাখবেন, এবং হলুদ অবশ্যই রাখবেন। ঠিক আছে, আচ্ছা, গাঁঠ হলুদ যে পাওয়া যায়, মানে হলুদের গাঁঠ, মানে হচ্ছে শুকনো হলুদ, যেটা দশকর্মাতে পাওয়া যায়, কাঁচা হলুদই, বাট যেটা শুকনো হলুদ, যেটা বহুদিন সঞ্চিত থাকে ঘরে, পুজোর কাজে ব্যবহার করা হয়, সেই ধরনের হলুদ ভীষণভাবে উপযোগী হবে। তো এই কয়েকটা উপাদান আপনাদের লাগবে। যদি আজকে যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে তারা যদি কিনে নিতে পারেন, এবং আমি আমার ইউটিউব চ্যানেলে সময়টাও মেনশন করে দিয়েছি একটি ছোট রিলের মাধ্যমে, আপনারা দেখে নিতে পারেন যে কোন সময়টায় এই পুজোটা করলে বেটার হবে। আচ্ছা, এছাড়া আপনারা যদি আজকের দিন না হচ্ছে তাহলে দিওয়ালির দিন অবশ্যই এই কাজটি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো যেটা করবেন সেটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা ভ্যালু রয়েছে। তো আমি দুটো প্রসেস এখানে বলছি, যার যেটা সুবিধা হবে মনে ভালো ইন্টেনশন নিয়ে করবেন। আরও একটা কথা সেটা হচ্ছে কয়েন রাখবেন। ঠিক আছে, আপনার কাছে যেরকম মানে পয়সা, টাকা আর কি, কয়েন থাকে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যাই হোক না কেন, সেই কয়েন রাখবেন। ক্যাশ যদি মনে করেন, মানে যেটা হচ্ছে কাগজের নোট, সেটা রাখতে পারেন, বাট তার থেকে বেটার হচ্ছে কয়েন রাখা। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা করবেন সেটা হচ্ছে একটা থালা নেবেন। যে থালাটা আগেই বললাম যে সেটা তামার বা পিতলের, বা যদি একেবারেই না হচ্ছে স্টিলের থালা, বাট আলাদা, যেটা পুজোর রিচুয়ালে ইউজ হয়। আমরা খাবার খেয়ে নিচ্ছি সেরকম নয়। ঠিক আছে, এটা যদিও এই কথাটা বলার অপেক্ষা রাখে না, বাট তবুও অনেকে যারা প্রথম দেখছেন বা খুব একটা বেশি পুজো অর্চনা করেন না, বাট আজকের দিনের জন্য কিছু করতে চাইছেন, তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। তো এই ভুলটা যেন না করেন সেটা মনে রাখতে হবে। তো প্রথম কথা যেটা, এই রিচুয়ালটা আপাতত সকালে করা উচিত ছিল, বাট যদি না করে থাকেন তাহলে এই পুজোটা শুরু করার আগে করবেন। সেটা হচ্ছে নুন দিয়ে ঘরটাকে পরিষ্কার করে দেওয়া। ঠিক আছে, নুন দিয়ে মোছা, মপ করা, এবং নিজের যে মেইন দরজা সেটাও নুন জল দিয়ে ভালো করে মুছে দেওয়া। নুন জল ডিটক্সিফিকেশনের কাজ করে, এনার্জি ক্লিয়ারের কাজ করে। যে এনার্জিটা নেগেটিভ হয়ে রয়েছে বা স্টিল এনার্জি হয়ে রয়েছে সেগুলোকে সরিয়ে দিতে হেল্প করে। তো ডিটক্সিফিকেশন করে। ডিটক্সিফিকেশন হয়ে গেল, এবার হচ্ছে পিউরিফিকেশন। তার জন্য কি, তার জন্য আপনারা সেজ স্মোক করতে পারেন, মানে সেজ যে হার্বটা পাওয়া যায় সেটা জ্বালাতে পারেন। নর্মালি ধূপকাঠি, নর্মালি ধূপ ধুনো যেরকম আমরা দেখাই সেটা দেখিয়ে স্টার্ট করতে পারেন। আচ্ছা, যে থালাটা নেবেন সেই থালায় কি করবেন, বিভিন্ন জায়গাতে আপনারা মানে 1 ফোঁটা করে কুমকুম বা সিঁদুর, আর 1 ফোঁটা হলুদ এরকমভাবে দিয়ে সাজাতে পারেন। ঠিক আছে, মানে লাল এবং হলুদের সংমিশ্রণ। তার মানে আমরা যারা পুজো করছি বা মা লক্ষ্মীকে কিছু অর্পণ করছি, তারা অজান্তেই বা অবচেতন মনে কি করছি, আমাদের মণিপুর চক্র এবং আমাদের মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করছি, যেটা লাল এবং হলুদের সাথে কানেক্টেড, রাইট? তো আমরা এরকমভাবে ফোঁটা দেবো। আমরা যদি চাই তাহলে স্বস্তিকের চিহ্ন আমরা দিতে পারি। আচ্ছা, ওই থালাটার মধ্যে তারপরেও যা যা কিছু উপাদান বললাম, সেই উপাদানের মধ্যে একটা বলিনি, সেটা হচ্ছে জব। ঠিক আছে, মানে মাঝে মধ্যে মনে পড়লে আমি বলে দেবো। তো
তো সেই উপাদানগুলো সব কিছু রাখবেন। এবার আরও একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাল চুনরি বা লাল একটা কটন কাপড়, বা ডেফিনেটলি পুজোর সামগ্রী যেখানে পাওয়া যায় সেখানে পাওয়া যায়, ঠাকুরের জন্য ইউজ করবার জন্য লাল রঙের এক টুকরো কাপড়। তো সেইখানে আমরা আমাদের যেন সুখ সমৃদ্ধি বিরাজ করে সারা বছর এবং ভালো পথে আমরা ইনকাম করতে পারি এবং একটা বরকত থাকে, ঠিক আছে। সেই কারণে আমরা কি করব, ওই যে লাল পুটলিটা রয়েছে তার মধ্যে আমরা ওই কিছু কয়েন দেব, যে কটা কয়েন, যে কটা হতে পারে আপনাদের নিজেদের ইচ্ছা মতো, সে কটা কয়েন, তাতে একটু সিঁদুর একটু হলুদ লাগিয়ে দিতে পারি এবং তাতে আমরা যে উপাদানগুলো রয়েছে সবই কমলকাট্টা, তারপরে গোমতী চক্র, কড়ি দিলে 11টা কড়ি দেওয়া যায়, ঠিক আছে, সেই সবগুলো দিয়ে আমরা একটা মানে পুটলি বানাবো, ঠিক আছে। আচ্ছা, তো ওর মধ্যে অবশ্যই কর্পূর দেবেন, যেটা আমি অলরেডি বলিনি, তো জব দেবেন, এগুলো দিয়ে মোটামুটি সব কিছু দিয়ে একটা পুটলি বানাবেন এবং মা লক্ষ্মীর যে পুজো করবেন, ঠিক আছে, সেখানে অষ্টলক্ষ্মী মন্ত্র বা মহালক্ষ্মীর যে মন্ত্র আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপলোড করা, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা গুগল সার্চ করে নেবেন মা লক্ষ্মীর মন্ত্র, সেটা পাঠ করবেন যতবার খুশি, 11 বার, 21 বার, 108 বার, 1008 বার, যেরকম নিজের মনে হচ্ছে যতটা পারছেন ততবার পাঠ করবেন, ঠিক আছে। এবার সারা রাত সেটা থাকলো, ধনতেরাসের দিন যদি আজকে থেকে রেখে দিচ্ছেন পুরোটাই 3 দিন 4 দিন থাকলে অসুবিধা কিছু নেই, আর যদি দিওয়ালির দিন করছে তাহলে দিওয়ালির পরের দিন নিউ মুন ডেতে সেই পুটলিটা কালেক্ট করবেন, নিয়ে নিজের যে ক্যাশ বক্স থাকছে বা লকার থাকছে, যেখানে টাকা পয়সা রাখেন, যেখানে জুয়েলারি রাখেন, সেইখানে রেখে দেবেন, সারা বছর সেটা সেখানেই থাকলো, ঠিক আছে। তো সেখানে কর্পূর রয়েছে, একটা গন্ধ সুন্দর হবে, এলাচ যেটা মা লক্ষ্মীর সাথে জড়িত, তো এলাচ আমাদের বুদ্ধির পাওয়ারকেও বাড়ায় এবং ক্যাশ ফ্লোকে বাড়ায়, লবঙ্গ ডিটক্সিফাই করে অ্যাজ ওয়েল, মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এবং আমাদের এই ট্রানজাকশন বা এই ফিনান্সিয়াল এনার্জি এক্সচেঞ্জে ভীষণভাবে হেল্প করে, ফিনান্সিয়াল ব্লকেজকে ভীষণভাবে কিন্তু রিমুভ করে। তো এছাড়া পান সুপারির কথা যেটা বলেছিলাম সেটা অবশ্যই পুটলির মধ্যে রাখবেন না, পান সুপারিটা নর্মালি দেবেন, তার কারণ পান যেমন আমরা নর্মালি আমাদের খাবার টাবার খেলাম, লাস্টে আমরা পান সুপারি খাইতে, সুপারি ভীষণ প্রিয়, তো নর্মালি মা লক্ষ্মীর সামনে সেটা রেখে দেবেন, ঠিক আছে। মানে আপনারা যদি মা লক্ষ্মীর প্রপার পুজো করছেন, পুজোর নিয়মকানুন যথারীতি যা করার করবেন, তার সাথে সাথে এই সকল সামগ্রী দিয়ে একটা পুটুলি অবশ্যই তৈরি করবেন, যেখানে কয়েন থাকছে আর যেখানে এই লবঙ্গ, এলাচ, অবশ্যই দারচিনি একটা রাখবেন, একটা দারচিনি রাখবেন, আর লবঙ্গ রাখবেন যেই লবঙ্গে ফুল রয়েছে, যে লবঙ্গ ভাঙাচোরা সেই লবঙ্গ রাখবেন না। এখানে কিন্তু আমি তেজপাতার কথা বলিনি, সুতরাং তেজপাতা ইউজ করবেন না। এখানে আমি এলাচ বলেছি, এলাচ ইউজ করবেন ভালো চেরা ফাটা, ভাঙা নয়, ঠিক একই রকমভাবে দারচিনির ছোটো স্টিক রাখতে পারেন, বড় স্টিক রাখতে পারেন, বাট যেটা আপনি দোকান থেকে পাবেন সেরকমই স্টিকটাই, মানে বড়টা থাকলো সেটাকে আমি ভেঙে ছোটো করে নিলাম, ঠিক আছে, সেরকম করবেন না। যেরকম আপনি যদি ছোটোই ওখানে থাকে তাহলে ছোটো টুকুরোই নিন, আর বড় মানে আপনি নিজে সেটা ভেঙে কিছু করবেন না, ঠিক আছে, এটাই বলার। তো এই ধরনের এই জিনিসগুলো দিয়ে সেটা রাখবেন এবং ধরুন আমি পান সুপারির কথা বললাম, পরবর্তীকালে যখন আপনি যদি প্রপার পুজো করছেন, ঘট নাড়ি দিচ্ছেন, আপনি নর্মালি সেটাকে জলে নিমজ্জিত করে দেবেন, ফেলে দেবেন, ঠিক আছে। সুপুরিটা আপনার পুরোহিত যেরকম বলবে বা আপনাদের বাড়ির যেরকম নিয়ম রয়েছে সেই মতো করে ইউজ করতে পারেন, অথবা এই যে আমি লাল পুটুলির কথা বললাম সেখানেও কিন্তু আপনারা কালেক্ট করে রেখে দিতে পারেন, কারণ মায়ের কাছে দেওয়া হচ্ছে, মা লক্ষ্মীর কাছে দেওয়া হচ্ছে, তার পুজো অর্চনা ব্যবহৃত হচ্ছে, তো কোনো জিনিসই কিন্তু খারাপ নয়, ঠিক আছে। তো এইভাবে আপনারা মন্ত্রপাঠও করলেন, আপনারা সাথে টুকটাক রেমেডিস রিচুয়ালও ফলো করলেন। আমি প্রচুর এই ক্লোভ নিয়ে, এলাচ নিয়ে, দারচিনি নিয়ে কিছু কিছু মানে প্রচুর বলি, আমার যারা ডিরেক্ট ক্লায়েন্ট রয়েছে তাদের, এছাড়া ভিডিও টুকটাক যা আপলোড করি তাতেও আমি বেশ কিছুবার বলেছি যে এগুলো দিয়ে ভীষণ কিন্তু ফিনান্সিয়াল ব্লকেজ দূর করা যায় এবং প্রসপেরিটি আনা যায়, অ্যাট্রাক্ট করা যায় লাইফে। তো এই ধরনের কাজটা আপনারা কিন্তু করতে পারেন। আর যেটা বলেছিলাম ঘি, সর্ষের তেল ইত্যাদি, তো ডেফিনেটলি একটা মাটির প্রদীপে ঘি দেবেন এবং প্রদীপটা জ্বালিয়ে রাখবেন মা লক্ষ্মীর কাছে। আর যদি ঘি ইউজ না করছেন তাহলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, বাট ঘি করলে বেশি ভালো, কারণ ঘি শুক্রের সাথে কানেক্টেড, মানে চন্দ্রের সাথেও কিছুটা কানেক্টেড, তো ব্লেসিংস থাকবে। আর সর্ষের তেল দিয়ে যদি করছেন তাহলে করবেন, অসুবিধা কিছু নেই। সর্ষের তেল শনির সাথে কানেক্টেড, শনি বেসিক্যালি রাজা বানায়। আর যদি সর্ষের তেল আরও একটা উপায়ের জন্য বললাম, কারণ ওই সিঁদুরটাকে বা হলুদটাকে যে আপনারা ওই থালার মধ্যে স্বস্তিক আঁকছেন কি ফোটা ফোটা দিচ্ছেন, সেক্ষেত্রেও মানে একটু লিকুইডিফাই করতে সর্ষের তেলটা হেল্প করবে, সেটাও আপনারা ঘি দিয়েও করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর একটা কথা যেটা বলার, সেটা শুকনো হলুদের কথা বলেছিলাম, ওই হলুদের গাঁটের কথা বলেছিলাম, সেটাও কিন্তু লাল পুটলিতে অবশ্যই যাবে, ঠিক আছে। এছাড়া আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য ফল হিসেবে কলা, কারণ এটাও মণিপুর চক্রের সাথে অ্যাক্টিভেটেড, বিকজ ইয়েলো কালারের থাকছে। আর হচ্ছে যে আপেল দিতে পারেন, এটা মূলাধার চক্রের সাথে কানেক্টেড, তো লাল রঙের থাকছে, আপেল দিতে পারেন। আর হচ্ছে
ডেফিনেটলি ওটা পরবর্তীকালে যখন পুজো হয়ে যাবে আপনারা সবাই খেয়ে নেবেন। আরও একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দক্ষিণাবর্ত যে শঙ্খ থাকছে সেই শঙ্খে জল দিয়ে, মানে জলশঙ্খ যেটা, সেটা তার কাছে দেবেন। এবং পুজো টুজো হয়ে গেল, বেশ অনেকক্ষণ থাকলো, পরবর্তী সময় সেটাই আপনারা কিন্তু সবাই, বাড়ির সবাই পান করতে পারেন এবং নিজে অবশ্যই সেটিকে পান করে নিতে পারেন অ্যাজ আ হোলি ওয়াটার। মানে আপনার ইন্টেনশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এটা পান করা হয় না, অনেক ক্ষেত্রে চরণামৃত হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আমি যেটা বলছি, আপনাদের ইন্টেনশনটা, মানে কেন পান করছি, কারণ আমি মন্ত্রপাঠ করলাম, একটা ভাইব্রেশন গেল, আমি ক্লিনজিং করেছি, তার একটা ভাইব্রেশন, আমি পিউরিফাই করলাম, আমার ইন্টেনশন কিছু থাকলো, আমি মা লক্ষ্মীকে কিছু প্রেয়ার করছি, তো সমস্ত কিছু সেই জলটা কিন্তু রিসিভ করছে। আমি কিন্তু ওই জলের, মানে ওয়াটার টেকনিকের, ওয়াটার ম্যানিফেস্টেশনের ভিডিও আপলোড করেছি, তো আপনারা মানে দেখে নেবেন, ঠিক আছে? জল কীভাবে আমাদের বডিকে ডিটক্সিফাই করে এবং বডিকে পিউরিফাই করতে পারে এবং আমাদের উইশ ফুলফিলমেন্টে হেল্প করতে পারে। তো ঠিক একই রকম প্রসেসে ওই জলশঙ্খের ফাংশন বা জলশঙ্খের কাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনারা এই ছোটো ছোটো প্রসিজিওরগুলো করুন, আপনাদের নিজেদের মনে খুবই একটা প্রসন্নতা আসবে এই পুরো প্রসিজিওরটা করার পরে। যদি আজকে না করতে পারছেন তাহলে অবশ্যই দিওয়ালির দিন করতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা।